হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসিসি ওয়ান পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস আর 5 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো। এই সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো। ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। এছাড়াও যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক আছে তা আলোচনা করো এবং এর তাৎপর্য লেখো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। এই যে গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন আমি বললাম, 5টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 20 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও কিছু সাপোর্টিং কোশ্চেন, অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে তোমরা এই 3টি কোশ্চেন অবশ্যই দেখে যাবে সাপোর্টিং কোশ্চেন হিসাবে। কেন বলছি? কারণ 5টি কোশ্চেনের মধ্যে যদি কোনো কোশ্চেন না আসে, তাহলে এখান থেকে অর্থাৎ এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর চান্স রয়েছে আসার। সেই জন্য তোমাদেরকে হলো এই 3টি কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে রেডি করবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্য প্রস্তর বিপ্লবের তাৎপর্য এবং উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। পরবর্তী কোশ্চেন, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবে আর্থ সামাজিক ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল তা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, টোটাল 20 মার্কসের জন্য 8টি কোশ্চেন। 8টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা অনায়াসেই 20 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। চিত্রিত ধূসর মৃৎপাত্র সম্পর্কে টিকা লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সভা ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। মগধের উত্থানের কারণগুলি লেখো। মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর সম্পর্কে টিকা লেখো। এই 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সাপোর্টিং কোশ্চেন। এই 3টি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে রাখতে পারো। চতুরাশ্রম প্রথা আর অষ্টাঙ্গী মার্গ, আর্য সত্য। এবারে তোমরা দেখে নাও একেবারে শেষে রয়েছে এক্সট্রা কোশ্চেন। যদি তোমরা পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। পুরাণ সম্পর্কে টিকা লেখো বা আজীবিক ধর্ম, চৈনিক সাহিত্যের গুরুত্ব, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কস ও 20 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস অনার্স সাবজেক্টটি অর্থাৎ ডিএসসিসি ওয়ান পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।